হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি তোমাদের ডিগ্রির পরের যে অংশটা রয়েছে সেটা নিয়ে এখন তোমাদের আমি দেখাচ্ছি। তো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তো স্কিপ করবে না। স্কিপ করলে কিছু বুঝতে পারবে না, হ্যাঁ। এবং পারলে ভিডিও শেষে যে আমি কথাগুলো বলবো বা ভিডিও চলাকালীন যে কথাগুলো বলবো, তোমরা ওই কথাগুলোকে বা আমি যে বোর্ডে যে ভাষাগুলো লিখবো ওগুলো খাতায় লিখে নিবে, তাহলে বুঝতে পারবে। দেখো, এবার চলে এসো পজিটিভ টু কম্পারেটিভ। পজিটিভ টু কম্পারেটিভ কিভাবে করবে তোমরা দেখো। পজিটিভ টু কম্পারেটিভ কিভাবে করবে, ঠিক আছে? যেমন দেখো, হি ইজ ক্লেভারার, হি ইজ ক্লেভারার দেন her sister. He is cleverer than her sister. এটা হচ্ছে তোমার কম্পারেটিভ, তাই না? এবার আমি যদি এটাকে পজিটিভ করি কি করব? এই সমস্ত বাক্য যখন দুজনের সাথে কম্পেয়ার করবে, বাক্যের শেষে যে অর্থটা থাকবে ওই অর্থটাকে তোমরা আগে লিখবে। এই বাক্যের ক্ষেত্রে মানে এইরকম বাক্য যতগুলো আছে পৃথিবীতে সবই, ঠিক আছে? তাহলে এই বাক্যের সাথে কি আছে দেখো, এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, এর সাথে এর কম্পেয়ার করছে, আর এটা কম্পারেটিভ আছে, আমি এটাকে পজিটিভ করব। তাহলে এটাকে আগে লিখতে হবে হার সিস্টার। এই সব বাক্যের ক্ষেত্রে কি হবে, তোমার সাবজেক্টের তোমার অর্থ মানে বাক্যের অর্থ পরিবর্তন হবে না, কিন্তু গঠনটা পরিবর্তন হবে। তাহলে হার সিস্টার ইজ নট, her sister is not as clever as he, ঠিক আছে? এখানে হচ্ছে সে হয় তার বোনের চাইতে চালাক, তার মানে কি তার বোন নয় তার মতো চালাক, এটা পজিটিভ হয়ে গেল। যদি এটাকে কম্পারেটিভ বলে তাহলে একই রকম ভাবে এটা করবে। এখানে কি আছে, হি আছে, সাবজেক্ট হিটা আগে লিখে দেবে, তাহলে হি ইজ। এবার দেখো এটা অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম আছে, এর কম্পারেটিভ ফর্ম হবে, তাহলে হি ইজ ক্লেভারার দেন হার সিস্টার। বুঝতে পেরেছো? এইরকম তোমাদের বাক্য থাকতে পারে। যেমন তোমাদের লেসন 2 এ আছে, দেখবে যে আই অ্যাম নট অ্যাজ বিগ অ্যাজ ইউ, এরকম আছে তো নাকি? দেখো এরকম আছে কোনো বাক্য, আই অ্যাম নট অ্যাজ big, I am not as big as you। এই ব্যাপারটা তোমার লেসন 2 থেকে। এখানে তোমার যে কাঠবিড়ালি আছে, ওই কাঠবিড়ালি কাকে বলছে, ওই পর্বতকে বলছে যে আমি তোমার মতো বড় নয়। তাহলে এটা কি পজিটিভ আছে, তাহলে এটাকে কম্পারেটিভ করো। তাহলে এই বাক্যে দেখো দুজনের সাথে কম্পেয়ার করছে, তাহলে প্রথমটা আগে হয়ে যাবে, তাহলে ইউটা আগে হয়ে গেল। ইউ বাক্যটা কোন টেন্সে আছে, প্রেজেন্টে, তাহলে ইউ এর পরে কি হবে আর। ইউ আর বিগার, বিগের কম্পারেটিভ রূপ কি হবে, বিগার হবে, তাহলে ইউ আর বিগার দেন আই, তার মানে কি তুমি আমার চাইতে বড়। তাহলে এইভাবে তোমাদের ডিগ্রি পরীক্ষায় পড়তে পারে। তো তোমরা এই ভিডিওটা ভালোভাবে দেখবে, দেখার পরে এখানে যে ভাষাগুলো বলা হলো বোর্ডে লেখা হলো খাতায় লিখে নিবে, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। এবার তোমাদের গ্রামারের যে বাকি টপিকগুলো আছে আমি এর পরের ভিডিওতে তোমাদের আমি দেখাবো।